আসমান তারা মারতে পারে না, জমিন তারা মারতে পারে না, মাছ তাকে খাইতে পারে না, পোকামাকড় তাকে খাইতে পারে না, বিচ্ছু তাকে কামড় দিয়ে মারতে পারে না। জোরে বলেন চিল্লায়া আল্লাহু আকবার। এরা দেখে শোনো, ওই কাঠের টুকরা আস্তে আস্তে আমি সমুদ্রের কাছে আনলাম, কিনারে আনলাম। একটা বাঘ তাকে জঙ্গলে নিয়ে গেল। আমি আল্লাহ বাঘের দিলের ভিতরে মায়ের মহব্বত ঢুকাইয়া দিয়েছি। এবার বাঘ তাকে দুধ খাওয়াই দিয়েছে। 7 রাত্রে বাঘে দুধ খাওয়াইছে। কে খাওয়াইছে? কত জোরে ওখানে খেয়ে বাঘে দুধ খাওয়াই আমি আল্লাহ ওই 7 রাতের বড় করলাম। তারা আমি সাগর থেকে বাঁচাইলাম, সাগরের পানি থেকে বাঁচাইলাম। আমি আল্লাহ তাকে দয়া করলাম, তার কারণ তার মা নাই। এবার তারা বাঘের দুধ খাওয়াইয়া বাঁচাইলাম। বাঘে তারা লালন পালন করলো, সে বড় হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগাধ সম্পদের মালিক বানাইলাম। আমি আল্লাহ তাকে টাকা পয়সা আমি আল্লাহ দান করলাম। ওরা আছেন শোনো, এবার সে আমি আল্লাহ নাফরমানি করতে শুরু করলো। আমি আল্লাহ জান্নাত বানাইলাম মুমিনের জন্য, জাহান্নাম বানাইলাম কাফেরের জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য এবার সে নিজে টাকা দিয়ে জান্নাত বানাইবে। ওই 7 রাত আমার নাফরমানি তখন আরম্ভ করলো, নাশুকরি করিয়া সে জান্নাত বানাইতে আরম্ভ করলো। ওই জান্নাতের ভিতরে সে ঝর্ণা বানাইলো, নাচ গান করার জায়গা রাখলো, হাউজি বাম্পার করার জায়গা রাখলো, উলঙ্গ নাচ গান করার জায়গা রাখলো, মেয়ে নাচানের জায়গা রাখছে, সব রাখছে। আল্লাহ খুশি হইছে? কথা জোরে বলেন না। আল্লাহ তো বেজারা হয়ে গেছে। এ আছে ভালো করে শোনো, ওই নাফরমান সাদ্দাত যখন আমার কথা সে বলে গেল, তখন আমি আল্লাহ খুব কষ্ট পাইলাম। এজন্য আমি আল্লাহ তোমাকে বললাম, আর সাদ্দাত যখন জান্নাত তার উদ্বোধন করার জন্য যাবে, তখন এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে অর্ডার দিয়া দিলাম, ওরে আছে যা তুমি চলিয়া যাও। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কারে বাড়াইছেন? কথা জুড়ে বলেন না। আজরাইল বাড়াইছেন। সাদ্দাতরে কে বাঁচাইছে? কথা জুড়ে বলেন না। সাদ্দাতরে বাঁচাইছে কে? সাগর থেকে বাঁচাইছে কে? আর একটু জুড়ে বলেন। বাঘের আক্রমণ থেকে বাঁচাইছে কে? শুরু থেকে বড় করছে কে? টাকাওয়ালা বানাইছে কে? সব কিছু সে ভুলিয়া গেছে, নাফরমান হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তখন বললেন, ওই রে সাদ্দাতের জান তুমি কবজ করেছো, ওই সাদ্দাত আর ওই সমুদ্রের ভিতরে যে মায়ের জানটা তুমি কবজ করেছিলা, ওই সাদ্দাত ছিল ওই মহিলার সন্তান। আল্লাহ তখন বললেন, আজরাইল ওই 2 ব্যক্তির জানটা কবজ তোমার মায়া লাগছিল। তখন আজরাইল বলে, হ্যাঁ আল্লাহ আমার মায়া লাগছে। কিন্তু আপনারা বলেন আমরার জান কবজ ছিল, আজরাইল মায়া লাগবে? আমরা যে তা করলাম, যে আকাম তো কাম করলাম, ভাই মায়া লাগবো নি? কইব এই সুজাও জায়গা সুজাও রেডি বো কিতা খাববো? খাববাস কিতা খাববানি বন্ধ কর। সারাটা জীবন সুদ খাইছত, ঘুষ খাইছত, মানুষের নাফরমানি করছো, এখন হাব্বানি আর মহাব্বানি বন্ধ কর, সুজাও। মহতাও জুড়ে ঠিক কিনা? আজরাইল আমরা দাঁড়াইলে মায়া লাগতো না? আজরাইলের তোর গলার মতো ধরে সিফা মাইরা 10টা বাজায় 12টা বাজায় জান হস। কারণ আমরার ইমান ওই রকম না, আমার ইমানে শেয়ার ভালো লয়, শেয়ার চিনি বুঝাইতে কষ্ট হবে। আমরা এলাকায় তো ঈদের সময় আসলে যেমন ধরো গাইল আছে না, গাইল আপনারা কি হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গাইলের মধ্যে একটা কি আছে না, দান দে চাউল দে কুড়োই, সিয়াই নেই এক দেশের এক এক ভাষা। তো আমি বলছিলাম ওই আমরা ইমানে ওই রকম সকালে আয় বিকালে যায়, বিকালে আয় সকালে যায়। বুঝতে পারছেন? এজন্য ভাই মৃত্যুকে সবসময় স্মরণ করবেন। কিয়ামতের মাঠ আছে আমার সামনে, সাকরাত গুরুস্থান আছে, কবর আছে, কবরের আযাব আমার সামনে। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মৃত্যুর আযাব থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। কবরের আযাব থেকে যেন হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর একটা কথা যেটা বলতেছিলাম, আল্লাহ যেন আমাদের যুব সমাজকে পরিপূর্ণ দিনদার পরহেজগার বানায় দেয়। জোরে বলেন আমিন। জোরে হই না তো আমিন।
সর্বশেষ এই মাদ্রাসা আপনারা সান্নি মাদ্রাসা টিকা দাও তো দেশ সান্নি সবাই হাত তুলেন জুরাত তোলা নিলা সাহারা রে না ফুটবল খেলাইতা নারে পুরুষটা হোক কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া জুড়ে বলেন আল্লাহু আকবার ওরে বান্দা ভালো করে শুনো ওই নাফরমান বান্দার বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে ওই বান্দা তখন বলবে আয়রে আল্লাহ এই বিচারের দিন সম্পর্কে আমি যদি না জানতাম আজকে যে বিচার হবে আমার বিচার হবে ওই বিষয়ে আমি যদি না জানতাম আমার বাম হাতে আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো এক কথা বললাম আদ্রি মা হিসাবিয়া এই বিচারের দিন সম্পর্কে আমি যদি অবগত না হইতাম আজকে আমার টাকা পয়সা আমাকে বাঁচাইতে পারলো না জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারে নাই মা আগনা আন্নি মালিয়া আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা কিছুই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারে নাই এমনকি আমার ক্ষমতা আমি ছিলাম গ্রামের প্রধান বিচারক আমি ছিলাম গ্রামের রানিং মেম্বার আমি ছিলাম গ্রামের চেয়ারম্যান আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান আমি ছিলাম ইউনিয়নের চেয়ারম্যান আমি ছিলাম জেলার চেয়ারম্যান আমি ছিলাম একজন মন্ত্রী আমি ছিলাম একজন এমপি আমি ছিলাম ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী অথচ দেখা যায় আমি মেম্বার ছিলাম মেম্বারকে আমাকে বাঁচাইতে পারলো না আমি ইউনিয়নের চেয়ারম্যান ওই চেয়ারম্যান গিরে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই এটা আল্লাহর কথা জুড়ে বলেন কার কথা আর একটু জোরে বলেন কার কথা আল্লাহ নিজে বলতেছেন ওই জাহান্নামী বান্দা তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতা আমার বাদশাহী আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই ওরে মুসলমান ভালো করে বলো ছিল ফেরাউন ছিল মিশরের বাদশা 400 বছর মিশরটা চালাইছে জাহান্নাম থেকে বাঁচতে পারছেন কথা জুড়ে হইনি আপনারা ফেরাউন 400 বছর ক্ষমতা করার পর জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই নমরুদ চালাইছে দেশ জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই হারুন এত সম্পদশালী ছিল আল্লাহর পয়গম্বর বললেন আমার আল্লাহ মুসার পয়গম্বরের চাচাতো ভাই হারুনকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন তার সম্পদ যেই ঘরের মধ্যে রাখা হতো সেই ঘরের মধ্যে গুডাউনে রাখা হতো ওই গুডাউনের তালা যে ছিল তালার চাবি বড় একটা খচ্চরের উপরে রাখলেও খচ্চরের ক্ষমতা নাই ওই তালার চাবিগুলা বহন করার জন্য বলেন আল্লাহু আকবার এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন হামানরে দিয়েছিলেন ওরে মুসলমান সাদ্দাতরে আল্লাহ সম্পদ দিয়েছিলেন কত জোরে হয় না সাদ্দাতের নাম শুনছেন আপনারা যে নিজে জান্নাত বানাইছিল কত জোরে হয় না সাদ্দাতের মরণ হইছে না সাদ্দাতের মরণটা কেমন হলো ওই কথা বলে আমার আলোচনা শেষ এ মুসলমান আমার আল্লাহ একবার আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল তুমি বলো কার জান কবজ করতে তোমার কষ্ট হয়েছে মায়া লেগেছে আজরাইল বলল আল্লাহ পৃথিবীতে দুইজন মানুষ আছে যেই দুইজন মানুষের জান কবজ করতে আমি আজরাইলের মায়া লেগেছিল সুবহানাল্লাহ নাই পিছনে কি উঙ্গাই আছে না আপনারা কি 11:30 যদি উঙ্গায় কি হইব উঙ্গায় না আমি তো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তখন আজরাইল বলল ওই দুইজন মানুষের জান কবজ করার মায়া লেগেছে আল্লাহ তখন বললেন কে আজরাইল তখন বললেন আল্লাহ এটা তো তুমি জানো এক নাম্বার হলো 1 টাকা ফেলা
বাণিজ্যিক কাফেলা বলেন অথবা অন্য কাফেলা বলেন, লঞ্চের উপরে উঠিয়া তারা যাইতেছিল এক দেশ থেকে আরেক দেশে। ওই লঞ্চের মধ্যে ছিল একজন গর্ভবতী মহিলা। কি মহিলা? কথা জোরে বলি না, কি গর্ভবতী মহিলা। ও আল্লাহ, এবার লঞ্চ যখন সাগরের দিকে যাইতেছিল, এবার ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া লঞ্চের একটা মানুষও বাঁচতে পারে নাই, সব মরিয়া গেছে। লঞ্চ একেবারে টুকরা টুকরা হয়ে গেছে। সাগরের পানির ধাক্কা বুঝেন তো? সাগরের পানির ধাক্কা সব মরে গেছে। মাত্র আল্লাহ তোমার একজন বান্দি যিনি পেটে সন্তান ধারণ করেছেন, ওই বান্দি একটা তক্তার উপরে উঠিয়া নিজের জানটা বাঁচানোর চেষ্টা করেছিল। ওগো আল্লাহ শোনো, ওই সময়ে ওই মহিলা এত ঠান্ডা আর সাগরের ঢেউ, ওই সময় মহিলাটা সন্তান প্রসব করেছে। আচ্ছা, আপনার জবানটা খুলিয়া বলেন, ঘুমাইবেন না, ঘুমাইবেন না, নিজের দিল থেকে মন থেকে জবানটা খুলে বলেন। একদিক দিয়া ঠান্ডা, অপর দিক দিয়া পানি, পানির ঢেউ, আর অপর দিক দিয়া মাত্র একটা তক্তা। একজন গর্ভবতী মা নিজের সন্তানটাকে প্রসব করেছে, এবার নিজেই বাঁচবে কেমনে আর ছোট্ট সন্তানটাকে বাঁচাইবে কেমনে? বাঁচানোর মালিক জুড়ে বলেন কে? আর একটু জুড়ে আওয়াজটা দেন না, কে? বাঁচানোর মালিক কে? ও আল্লাহ, ওই মহিলা নিজের সন্তান প্রসব করেছে, এবার নিজে মহিলা নিজে পানির মধ্যে নামিয়া সন্তানটাকে তক্তার উপর রাখছে। ও আল্লাহ, এবার তো আপনার কুদরতি নজর ওই জায়গাতে আছে। ও আল্লাহ শোনো, ওই মহিলা বড় আদর যত্ন করে সন্তানটাকে ধরতেছে, না জানি সন্তানটা মারা যায়, নিজেও মারা যায়। এমন সময় আল্লাহ আপনি আমাকে অর্ডার দিয়ে দিলেন, ও আজাইল ভালো করে শোনো, ওই যাও সাগরের মাঝখানে আমার একজন বান্দি আছে, ওই বান্দির জানটা তুমি কবজ করো। ও আল্লাহ, আমি যখন গেলাম সাগরের মাঝখানে গিয়ে হাজির হয়ে গেলাম, আমি গিয়ে তো দেখলাম ও আল্লাহ মহিলা পানির মধ্যে ডুবন্ত, মাত্র তার গলা বাউরা আর ছোট্ট একটা সন্তান সে দূরে রাখছে কাঠের মধ্যে। আমার তো মায়া লাগে গেছে। এবার মহিলা সন্তানটাকে কেমনে দুধ পান করায়, নিজে কেমনে বাঁচে, সন্তানটারে কেমনে বাঁচায়, কষ্ট আছে না? কথা জুড়ে বলেন না, কষ্ট আছে না? ও আল্লাহ, আমার তো মায়া লাগে গেছে। এই মুহূর্তে সন্তানটার দেখাশোনা করবে কে? ওই সন্তানটার বাঁচাইবে কে? আমার মায়া লাগলো। ওই সন্তানটাকে একা একা রাখিয়া আমি মায়ের জানটা কেমনে কবজ করি, আমার মায়া লাগছিল। তারপরেও তো আল্লাহ তোমার অর্ডার দিয়ে দিছো, তোমার অর্ডার আমি পালানোর আমার কোনো ক্ষমতা নাই। জুড়ে বলেন ঠিক না? তোমার অর্ডার পালানোর আমার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ আমার ওই মহিলার জানটা যখন আমি কবজ করলাম, আমার বড় কষ্ট লাগছিল, আমার মায়া লাগছিল, আমার দিলে দরদ লাগছিল, কেমনে আমি কবজ করব? তারপরেও আমি তোমার অর্ডার পালন করলাম। ও আল্লাহ ভালো করে শুনেন, দ্বিতীয় জন আল্লাহর আরেকজন বান্দা যে গুড়া থেকে নামতে পারে নাই, যে গুড়া থেকে নামতে পারে নাই, সে জান্নাত উদ্বোধন করবে। কথা জোরে বলেন, কি উদ্বোধন করবে? সে নিজে জান্নাত বানাইছিল। ওই সময় আমি তার জানটা কবজ করেছিলাম। আমার আল্লাহ তখন বললেন, ওরে আজকে শুনো, ওই সাদ্দাতকে আমি কেমনে বাঁচাইলাম, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই মহিলার সন্তান ছিল সাদ্দাত, যেই মহিলার জানটা তুমি কবজ করছিলা, আর ওই যে যুবকের জানটা কবজ করছিলা, সে জান্নাত বানাইছিল। জান্নাত দেখে জান্নাত উদ্বোধন করার জন্য গেছিল। তোমাকে আমি অর্ডার দেয়া দিয়েছিলাম, জান্নাতে ঢুকতে যেন না পারে, পুরা থেকে যেন নামতে না পারে, জানটা কবজ করো। তোমার মায়া লাগছিল। ওরে আজরাইল শোনো, ওই সাদ্দাত আর ওই মহিলা তারা মা আর সন্তান।
আজরাইল তখন বলে আল্লাহ কেমনে কি হইল বুঝতে পারি নাই। আল্লাহ তখন বললেন ওরে আজরাইল আমি আল্লাহ যদি কাউকে বাঁচাই সমুদ্রের পানি তাকে মারতে পারে না, সমুদ্রের ঢেউ তাকে মারতে পারে না। আজকে আমার সন্তানকে কি চিনাই, নাচ গান চিনাই, চুরি আমি শিখাই, ডাকাতি শিখাই। বাবা খাওয়াত বসছে, বিবিরে বলতেছে বিবি একটা কাঁচামরিচ দেন তো। বিবি ওখানে কাঁচামরিচ হালকা আনছিলেন এবার থেকে। তখন পুত্র ওই দেখছিলাম ও বাড়ির ফিসিরি গাছ তাহলে ইউ গেলাম ফিচি বল দৌড় মারি গেল আসে না নাই। শুধু বাচ্চা চুরি সে করে না, হ্যাঁ মানুষের গাছ চুরি করে, এগুলা ফল ফকর চুরি করে, আমের দিনের দাম তো চুরি আসে, লেসু আসলে লেসু তো চুরি আসে, আসে না নাই। এগুলা বাবাই যদি সন্তানকে সব কিছু শিক্ষা দিতে হবে, ভালো নামাজ শিক্ষা দিতে হবে, মসজিদ চিনাইতে হবে, সব কিছু চিনাইতে হবে। কিন্তু না, আজকে আমরা মাদ্রাসা চিনাই না, মসজিদ চিনাই না, যা চিনাই আকাম কুকাম আমরা চিনাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন আমিন। আল্লাহ তখন বান্দাকে বলে বান্দা তোমার ডান হাতে আমি আমলনামা দিলাম, এবার তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলেন ভাই। আপনারা জান্নাতে যাইতেন নাকি জাহান্নামে যাইতেন? কথা জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? যারা বুড়া চাচারা যারা আছেন কি দেখো পিছনে যারা আছেন, জান্নাতে যাইতেন না জাহান্নামে যাইতেন? এজন্য যদি জান্নাতের আশা করেন বেশি বেশি চোখের পানি ফেলাইতে হবে। মুমিনের আলামত কি? মুমিনের আলামত হলো সে বেশি করে কাঁদে, কম করে হাসে। আর আজকে আমরা ওয়াজ মাহফিলও আইসা হাসতেছি, বাস্তব নমুনা। এখানে দিল মরা দিল তাজা হওয়ার কথা, অথচ এই জায়গাতে আসলে আমাদের মরা জিতা দিল মরা হয়। কেন জানেন? সারা দিন কে দিন আমরা পরিবেশ এমন একটা জিনিস পাই। আচ্ছা, তিনজন বন্ধু এক জায়গায়, দুই বন্ধু ভালো নামাজি আর এক বন্ধু বেনামাজি, সে শুধু টিকটক দেখে, নাচ গান দেখে। আচ্ছা বলেন তো, সে যদি 10 বার দেখে কমসে কম 2 বার তো নামাজি বন্ধু চোখটা দিব। কথা হই না, চোখ দিত নাই? আচ্ছা, ওই বন্ধুর সাথে যদি তারা একটা বছর সম্পর্ক করে, তাহলে দেখা কি শিখতো না তারা দুইজন? এখন নাচ গান দেখলে, হাউজি বাম্পারে গেলে, ফুটবল খেলাতে গেলে, এগুলো দিল তাজা হয় নাকি মরা হয়? দিল মরে, গুনাহ হয়, দিল মরে, জঙ্কার লাগিয়া যায়, জঙ্কার লাগিয়া যায়। এই জঙ্কার কি 1 ঘন্টার হয় না সুরার কথা? কথা সুরে হই না? হ্যাঁ, শুনবো যদি আমরা পাক্কা নিয়তে বসি। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি মাবুদ, সব গুনার পর তওবা করলাম, মেহেরবানি করে আমাকে maaf করে দাও। ওই নিয়তে যখন বান্দা মাহফিলে বসে আর জান্নাতের বাগানে বসে, আল্লাহর কুদরতের দিল খুশি হয়ে যায়, আল্লাহর কুদরতের ঝর্ণা খুশি হয়ে যায়। আল্লাহ বান্দার এই খালেস তওবাকে কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিয়া বান্দার দিলটাকে আল্লাহ আবার পবিত্র বানায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, সকল হইয়াতে সুবহানাল্লাহ কইতে আমি বুঝি না টাকা দে। এজন্য দিল পবিত্র করতে হলে পাক্কা নিয়ত এখানে বসতে হয়, নিয়তকে পবিত্র করতে হয়। একটা বান্দা, কয়েকটা যুবক সন্তান, কয়েকটা যুবক ভাই যেরকম পাক্কা নিয়ত কইরা একটা লাইটেস বাড়া কইরা যেরকম পিকনিকে যায়, জনে 5000 টাকা লইয়া যায়, 5000 টাকা। কথা কই না, 5000 টাকা লইয়া যায়, জনে 5000 লইয়া পাক্কা নিয়ত। ওই দিন অমুক তারিখে এতটা সময় যাই তুইব, নাইলে হইতো না। ক্যামেরা একটা ভাড়া করো, মোবাইল 2-3টা লইও, গিয়া সব তুলমু, ফেসবুক আফরে সার আমরা অমুক জায়গা গেলাম, ইতা করছি, গেঞ্জি ভিন্দা হাফ প্যান্ট না ছবি সারে। আরে ভাই, এই গুনার কাজে আপনি গেলেন, পাক্কা নিয়ত করলেন গুনার কাজের জন্য। আমরা দোয়া করি না আপনার মরণটা গুনাহগার অবস্থায় হোক, তবে হ্যাঁ আমরা এতই সন্দেহ আমাদের হয় আজকে কয়জন যুবকের মরণটা নেক হালতে হইবে? 100-র মধ্যে 99টা যুবক আছে গুনার হালতে আছে না? এখন আপনার মরণটা যদি গুনার হালতে হয়, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, বাবা আপনার সন্তানকে একটা মোবাইল দিয়েছেন, আমারও তো মোবাইল আছে, আমার মোবাইলে মনে হয় নাচ গান হাইবা আপনার না আসেনি? দেখুন না, আসেনি? দেখুন, এই যে মোবাইলটা আপনি দিলেন, টিকটক আছে, এরপরে নাচ গান আছে, ডাউনলোড আছে, গান তো আছে। আচ্ছা, আপনার সন্তানটা এই যে রাত্রে বেলায়, রাত্রে 12টা-1টা পর্যন্ত চাট করে কথা বলে, এরপরে টিকটক থেকে যা কিছু আছে, টিকটকে সব যে খারাপ ফিরা নাই, ইউটিউবে তো সব পারা ফিরা না, তবে হ্যাঁ ওইটাকে ভালো কাজে লাগাইতে পারবেন, আবার খারাপ কাজেও লাগানো যায়। কথা হচ্ছে ঠিক কিনা?
আমাদের ওই জায়গাতে তাফসীর ইবনে কাসির আছে, তাফসীর মাজহার আছে, তাফসীর নুরুল কুরআন আছে, তাফসীর আনওয়ারুল কুরআন আছে, তাফসীরে এই জিলালুল কুরআন আছে, হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, মুসনাদ ইবনে আহমদ, ইবনে বাজ্জার সব কিছু আছে আলহামদুলিল্লাহ, সব আছে। কিন্তু একটা গান পাইবেন ইনশাআল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারেন একটা গান পাবেন। আপনার সন্তানটা আমি দোয়া করি না, আমি দোয়া করি তাকে যেন আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দেন। শুধু এতটুকু আন্দাজ করেন, আমি যুবক মানুষ, আমি রাত্রে 10টা থেকে রাত্রে 2টা পর্যন্ত আমি মোবাইলে আমি সব নাচ গান দেখতেছি। এই মুহূর্তে যদি আমার মরণটা হয়ে যায়, আমার গান সাদ বেগানা নারী নাচতেছে ভিডিওতে আমি দেখতেছি, কিন্তু ভিডিও চালু আছে, এই মুহূর্তেই যদি আজরাইল আমার জানটা নিয়ে নেয়, কি বলেন? জাহান্নাতে যাইব, জান্নাতে যাইব? কোথায়? জাহান্নাম তো আছে, কিন্তু যখনই কিছু মানুষ তার ঘরের দরজা ভাঙিয়া ঢুকবে আর যখন দেখবে অশ্লীল বেহায়া গান তার মোবাইলে প্লে করা, চালু করা, তখন মানুষের ধারণা কি হবে? এ খারাপ মানুষকে হারাম কাজ অবস্থায় সে মারা গেছে। কত জোরে বলেন ঠিক কিনা? হারাম কাজ করা অবস্থা সে কি হয়ে গেছে? মারা গেছে। তখন মানুষের ধারণা তার প্রতি কি হবে? আসলে সে দিনদার ছিল না, সে একটা খারাপ ছিল, তার চরিত্র খারাপ ছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমরা কি চাই আমাদের চরিত্র খারাপ হোক? কথা জোরে বলেন। এজন্য ভাই কমসে কম মরণকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এমন কি শুধু জমিন না, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে পেরেক মেরে দিবেন, তালা মারবেন। তখন আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ বান্দা হাত দে এটা করছে। তখন পা সাক্ষ্য দিবে, আল্লাহ বান্দা পা দিয়া মাহফিলে আসে নাই, ওই ফুসকার দোকানে দৌড়াদৌড়ি করছে, ফুসকার দোকানে ঘন্টা 2 ঘন্টা পড়ছে, তারপর নাদান করে নাদান এই মাহফিলে আসে নাই, মাদ্রাসায় আসে নাই, মসজিদে নামাজের সময় আসে নাই, বান্দা ফুটবল খেলা দেখতে গেছে, বান্দা নাচ গান দেখতে গেছে, ওই পা দিয়া গেছে, আল্লাহ আমি সাক্ষ্য দিলাম। তখন কি হবে? বাঁচার কোন জায়গা আছে? কথা জুড়ে হই না? বাঁচার কোন রেহাই আছে? আর কোন রেহাই আছে? না। এজন্য ভাই দোয়া করেন, আমরা নামাজি হব, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তো যাদের আমল আল্লাহ ডান হাতে দিবে, তাদেরকে আল্লাহ বলবেন, যাও জান্নাত তোমাকে দিয়ে দিলাম, তুমি যেটায় সেটায় যাও, ঘোরাফেরা করো, মনে যা চায় তুমি তাই খাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। মনে যা চায় তাই তুমি খাও। আজকে জান্নাতের আশা কয়জন ভাই? আপনাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন, এই তো আলোচনা লম্বা হয়ে যায়, আপনাকে যখন আল্লাহ জান্নাতে দিবেন তখন আল্লাহ আপনাকে এরকম বডি বানাইয়া আল্লাহ দিবেন না, এরকম চেহারা বানায় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানাইয়া আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কয়জন হইছে? এটা আল্লাহর নবীর কথা। জান্নাতে যখন আপনাকে আল্লাহ দিবেন তখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া, নবী আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করিয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছরের যুবক বানাইয়া, আমাদের নবীজির চরিত্র খুলুকে হাসিন নামক চরিত্র দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকজন বান্দা যখন বাম হাতে আমলনামা পাইবে, বাম হাতে আমলনামা পাইলে তুই জাহান্নাম, এও এমনি দিবেন না আল্লাহ। নাফরমান বান্দার বুকটাকে ছিদ্র করিয়া, এই ভালো করে শুনেন, বুকটা এরকম ছিদ্র করা হবে, বাম হাতটা ওইরকম পিছন দিকে নিয়া, এরপরে বুকটা ছিদ্র করিয়া বাম হাতটা এরকম বের করা হবে, এরপরে বান্দার আমলনামা দেওয়া হবে, ওইরকম ঢুকানো হবে। তখন ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা বান্দাকে বলবে আমলনামা পড়ার জন্য। বান্দা বলবে, আল্লাহ আমি কেমনে পড়বো? আমলনামা পিছনে, আমার চেহারা বাম দিকে। তখন গাঁটটা মুসরাইয়া ভাঙ্গিয়া তার চেহারার পিছন দিকে নেওয়া হবে। নাউজুবিল্লাহ, জুড়ে বলে গার মুসরাইয়া দেওয়া হবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت
বান্দা এমন জায়গায় আসলো ওই বান্দা এখন বুড়া হয়ে গেছে, বুড়া হয়েছে তারপর সুদের কারবার ছাড়ে না, বান্দা বুড়া হয়ে গেছে তারপর ঘুষের কারবার ছাড়ে না, এরকম আছে না নাই? হাত্তা আতানাল ইয়াকিন। ওরে বান্দা ভালো করে শোনো, আমার আল্লাহ বলে বান্দা তুমি সুগুল শুরু করতেছো, ও বান্দা ভালো করে শোনো, মরণের সময় আমাদের জানা আছে। কথা হল না? মরণ কোন দিন হবে আমাদের জানা আসেনি। আমার আল্লাহ এই কথা দিয়ে ইঙ্গিত দিয়া বলেন বান্দা শোনো, হাত্তা আতানাল ইয়াকিন, মরণের সময় তোমার জানা নাই, তুমি সুগুলগুর অবস্থায় মরবা, ঘুষখোর অবস্থায় মরবা, নাকি সুদখোর অবস্থায় মরবা, নাকি জিনাকারী অবস্থায় মরবা, নাকি গাড়ির তলে ফুইরা মরবা, নাকি পানিতে ডুববা মরবা, নাকি আগুনে ফুইরা মরবা, এটা তো আমাদের কেউ জানি না। কিন্তু আমরা শয়তানের দুখায় পড়ে, আমরা দুনিয়ার দুকায় পড়ে, মোবাইলের লিপসায় আমরা পড়িয়া, সুন্দরী নারীর লিপসায় পড়িয়া, সন্তানের লিপসায় পড়িয়া, টাকার লিপসায় পড়িয়া আমরা গুনাহ করতেছি, আল্লাহকে ভুলে গেছি, মরণকে ভুলে গেছি। এমন একটা সময় মরণ আমার সামনে হাজির, আমি নেক আমল কিছুই করতে পারি নাই, আছে না নাই?